এই স্মৃতি শক্তি যার যত মজবুত তার জ্ঞান ভান্ডার তত বেশি সমৃদ্ধ। আলা হযরত ইমাম আহমদ রিজা খান রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব একবার চাইলে উনি বলেন এটা 10 বছর পর্যন্ত 2200 মুখস্থ থাকবে, আর মর্ম জিন্দেগিতেও ভুলবে না। ওনার 100 করে বাগলপুর কোনটা একটা সফরের মধ্যে উনি একজন আলেমের নিকট একটি কিতাবের নাম শুনলেন যেটি ওনার লাইব্রেরিতে ছিল না। তো ওই আলেমকে বললেন যে আপনার কাছে কি এই কিতাব আছে? বলে হুজুর আছে। বলে তাহলে আমার কাছে একটু পাঠান, আমি একটু দেখি। উনি তাড়াতাড়ি ঘর থেকে এনে দিয়েছেন 2 ভলিউম, 2 খণ্ড, ছোট নয় বড়। তো আলা হযরতকে রাত্রে এনে দিয়েছেন, সকালবেলা আলা হযরত কিতাবগুলো আবার ফাটাই দিয়েছেন যার কিতাব তার কাছে। উনি তাড়াতাড়ি এসে বলেন হুজুর আপনি দেখলেন কখন, আর আপনি প্রয়োজনে নিয়ে যান, আমি অন্য সময় বেরালি শরীফ গেলে নিয়ে আসব। বলে না আমার তো আর লাগবে না। কেন? বলে আমি তো এটা 2টাই পড়ে ফেলছি, এবং শুনো এই 2টা আমি দেখে ফেলছি, এই 2টা ভাষ্য সহ তার যেভাবে ভাষা এটা সহ আলহামদুলিল্লাহ 10 বছর মুখস্থ থাকবে কিতাব। তুমি ধরো আমি বলি আর কিতাবের মূল কথা তো জীবনেও বলবো না। কেন? আল্লাহর রসুলের দরবার থেকে এই এলমের ফয়েজ দেয়া হয়েছে এই জন্য দ্বীন ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে পুরা বিশ্বের উপর আলা হযরত ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়ার রিদওয়ান এলমের যে ভান্ডার সুন্নিদেরকে দিয়ে গেছে, 1000 বছর এগুলো দিয়ে মোকাবেলা করতে পারবে সুন্নি আলেমরা।